ভালোবাসা, সৌন্দর্য আর ঐশ্বর্যের দেবতা হলো শুক্র। শুক্র শুধুমাত্র একটি গ্রহ নয়, এটি হলো একটি অসাধারণ শক্তি, যার আশীর্বাদে জীবন হয়ে ওঠে মোহময়, সমৃদ্ধ আর সুরভিত। প্রাচীন যুগের রাজারা এই শুক্র মন্ত্র জপ করেই পেতেন রাজ্য, রত্ন আর রমণী। আজও সেই মন্ত্র আছে, সেই শক্তিও আছে, শুধু জানার দরকার সঠিক সময় এবং সঠিক উচ্চারণ। আজকের এই ভিডিওতে আমি বলবো সেই বিশেষ শুক্র মন্ত্রের কথা, যা জপ করলে আপনার জীবনে আসতে পারে প্রেম, সম্পদ, সৌন্দর্য আর সম্পর্কের সৌহার্দ্য। এমন একটি মন্ত্র যা বদলে দিতে পারে আপনার ভাগ্যের দিশা। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা। আর এই রকম শক্তিশালী জ্যোতিষ আর মন্ত্রভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর দেরি না করে শুরু করি আজকের অসাধারণ এই ভিডিওটি। শুক্র গ্রহ সূর্যের দ্বিতীয় গ্রহ হওয়ায় এটি মহাবিশ্বের সবচেয়ে উষ্ণ গ্রহগুলির মধ্যে একটি। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই গ্রহটি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক শুক্রাচার্যের সাথে সম্পর্কিত। তিনি প্রচুর বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন, কিন্তু যেহেতু তিনি দেবতা বা অসুরদের উপদেষ্টা এবং রক্ষক ছিলেন, তাই তিনি পার্থিব সুখ এবং আরামেরও অধিকারী ছিলেন। ঋষি তার সমস্ত অর্থ অসুরদের হাতে দান করেছিলেন এবং সন্ন্যাসী হিসেবে জীবনযাপন শুরু করেছিলেন বলে জানা যায়। ভগবান ব্রহ্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি একটি গ্রহ হয়ে তিনটি গ্রহের প্রাণীদের রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বেদ অনুসারে যাদের কুণ্ডলিতে শুক্র গ্রহের শক্তি আছে তারা সহজাতভাবেই অতুলনীয় আত্মবিশ্বাস এবং নিখুঁত সৌন্দর্যের অধিকারী। শুক্র জাতকের ভালো গুণাবলী এবং আকর্ষণকে উন্নত করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের কুণ্ডলিতে শুক্র বা শুক্রের কল্যাণকর প্রভাব রয়েছে তাদের জীবনে সমস্ত ধরনের বিলাসিতা এবং অর্থ থাকে। তাদের জীবনে বিলাসিতা এবং অর্থের কোনো অভাব থাকে না, তার সাথে থাকে সুন্দর একজন সঙ্গী। আর যাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান খারাপ তারা সারা জীবন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন। এই ব্যক্তিরা সহজেই আর্থিক বিলাসিতা অর্জন করতে পারেন না, তাদের আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব থাকে না এবং তাদের প্রেমের জীবনে নানা ধরনের বাধা আসতে পারে। শুক্র মানবদেহের ত্বক, গাল, চোখ, প্রজনন ব্যবস্থা এবং পাচনতন্ত্রের দায়িত্বে থাকেন। এই গ্রহের গোচরের প্রভাবে চোখের সমস্যা, গ্যাস্ট্রাইটিস, ত্বকের জ্বালা, ব্রণ এবং ক্ষুধা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। কারো কুষ্টিতে এই গ্রহটির অবস্থান শক্তিশালী হয়ে উঠলে যেমন অফুরন্ত ভালোবাসার সন্ধান মেলে, তেমনি পারিবারিক জীবনে কোনো ধরনের অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ থাকে না। শুধু তাই নয়, শুক্র গ্রহের শুভ প্রভাবে আরও একাধিক উপকার মেলে। যেমন ধরুন, অর্থনৈতিক উন্নতি ঘটে, বাড়িগাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হয় এবং সামাজিক সম্মান বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। আর যদি কোনো কারণে এই গ্রহটি দুর্বল হয়ে পড়ে তাহলেই হয়ে গেল সর্বনাশ, কারণ নানাবিধ রোগ মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত হাজারো চেষ্টার পরেও মা বাবা হওয়ার স্বপ্নও পূরণ হতে চায় না। সেই সঙ্গে থাকে নানাবিধ পারিবারিক সমস্যা এবং টাকা পয়সা সংক্রান্ত নানা ধরনের ঝামেলা। ফলে স্বাভাবিকভাবেই জীবন দুর্বিষহ হয়ে উঠতে সময় লাগে না। তাই বলা হয়, বন্ধু শুক্র গ্রহ যাতে কোনোভাবে দুর্বল হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। কিন্তু প্রশ্নটা হলো, এই কাজটি করবেন কিভাবে? সারা জীবন শুক্র গ্রহ আপনার বন্ধু হয়ে থাকুক। যদি এমনটাই চান তাহলে প্রতি শুক্রবার দুটি মন্ত্র নিয়ম করে পাঠ করতে হবে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দুটি মন্ত্র প্রতি শুক্রবার রাত 10টা থেকে 12টার মধ্যে পাঠ করা শুরু করলে শুক্র গ্রহ শক্তিশালী হয়ে ওঠে। প্রসঙ্গত, কারো উপর শুক্র গ্রহের সুপ্রভাব পড়লেই যে কেবল উপরে আলোচিত উপকারগুলো পাওয়া যায় তেমন নয়, সেই সঙ্গে আরও কিছু উপকারও মেলে। যেমন আয়ু বাড়ে, চোখে
চোখে পড়ার মতো। উপরে আলোচিত দুটি মন্ত্র পাঠ করা শুরু করলে শুক্র গ্রহের অবস্থান এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে নানাবিধ রোগ ব্যাধি দূরে পালাতে সময় লাগে না। সেই সঙ্গে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়, ফলে স্বাভাবিকভাবে আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। নাম্বার 2, ক্রিয়েটিভ কাজে দারুণ উন্নতি মেলে। শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে কারো জন্মকুষ্ঠিতে শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠলে ক্রিয়েটিভ কাজে একের পর এক সফলতা লাভের সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত যারা গান এবং নাচের সঙ্গে যুক্ত তাদের উন্নতি লাভের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। নাম্বার 3, সম্মান বৃদ্ধি পায়। যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে শুক্র গ্রহকে প্রসন্ন করতে পারলে সামাজিক সম্মান তো বৃদ্ধি পায়, সেই সঙ্গে কর্মক্ষেত্রেও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। তাই আপনি যদি আপনার সারাক্ষণ টাইম লাইটে থাকার স্বপ্ন পূরণ করতে চান তাহলে শুক্র মন্ত্র জপ করার মধ্যে দিয়ে শুক্র গ্রহকে বন্ধু বানাতে আর দেরি করবেন না। নাম্বার 4, শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে। আচ্ছা, আজকাল কি আপনি অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন, সেই সঙ্গে লেজুর হচ্ছে মন খারাপ? তাহলে একবার কোনো জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না যেন, কারণ অনেক সময় শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়ে পড়লেও এমন ধরনের লক্ষণ দেখা যায়। প্রসঙ্গত এক্ষেত্রে আরেকটি কাজও করতে পারেন, তা হলো এই মন্ত্রগুলি নিয়মিত জপ করা শুরু করতে পারেন। আসলে এমনটা করলে শুক্র গ্রহের খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না, ফলে নিমেষেই শরীর এবং মন চাঙ্গা হয়ে ওঠে, সেই সঙ্গে মনোযোগ বাড়ার ক্ষমতাও বৃদ্ধি পায়। নাম্বার 5, মনের মতো জীবন সঙ্গী মেলে। এটা বিশ্বাস করা হয় যে শুক্র গ্রহকে যদি প্রসন্ন করা যায় তাহলে মনের মতো জীবন সঙ্গী মেলার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি বৈবাহিক জীবনেও কোনো ধরনের অশান্তি এবং কলহ থাকে না। তাই হাজারো চেষ্টার পরেও যারা মনের মানুষটির সন্ধান পাচ্ছেন না তারা নিয়ম করে এই মন্ত্রগুলি পাঠ করতে ভুলবেন না। নাম্বার 6, ব্যবসায় চরম সফলতা লাভের সম্ভাবনা বাড়ে। এমনটা বিশ্বাস করা হয় যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সদা খেয়াল রাখা উচিত শুক্র গ্রহ যাতে কোনোভাবে দুর্বল না হয়ে পড়ে, কারণ জন্মকুষ্ঠিতে এই বিশেষ গ্রহটির অবস্থান বিগড়ে গেলে ব্যবসায় মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। অন্যদিকে যদি শুক্র গ্রহ শক্তিশালী হয়ে ওঠে তাহলে চরম সফলতা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ছোট বড় সব ব্যবসায়ীরই শুক্র মন্ত্র জপ করার প্রয়োজন কতটা। এবার চলুন জেনে নিই জন্ম ছকে শুক্র গ্রহের প্রভাবে কি ঘটতে পারে। শুক্র গ্রহ হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর বোন গ্রহ বলেও আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার আচরণে বড় ধরনের মিল রয়েছে। বাংলায় সকালের আকাশে একে শুক তারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যা তারা বলে। এর কোনো উপগ্রহ নেই। ভ্যানাস অর্থাৎ শুক্র গ্রহ মানেই ভালোবাসা, প্রেম পরিণয়ের দেবতা। তার কৃপা দৃষ্টি থাকলে প্রেম থেকে দাম্পত্য জীবন হয়ে ওঠে মধুরতম। এবার চলুন এই মন্ত্র দুটি জেনে নিই। চলুন তবে এবার জেনে নিই এই মন্ত্র দুটি কী কী। প্রথম হলো শুক্র বীজ মন্ত্র। এই মন্ত্রটি হলো ওম দ্রাম দ্রিম দ্রৌম সাহা শুক্রায় নমঃ। অর্থাৎ এই মহাজাগতিক সুরে আমি ভগবান শুক্রকে অনুভব করি। শুক্র গ্রহের দেবতা আমার মনকে আলোকিত করুন। শুক্র গায়ত্রী মন্ত্র। ওম অশ্বত্থজা বিদমহে ধনুর্হস্তায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ। অর্থাৎ আমি ভগবান শুক্রকে প্রণাম করি, যার এক হাতে ঘোড়ার পতাকা এবং অন্য হাতে ধনুক রয়েছে। ভগবান আমার বুদ্ধিকে আলোকিত করুন এবং আমার পথে আরও আলো যোগ করুন। গায়ত্রী মন্ত্রগুলি জপকারীদের রক্ষা করার জন্য পরিচিত। শুক্র গায়ত্রী মন্ত্র জীবনের সকল ক্ষেত্রে শুক্র গ্রহের কাছ থেকে ঐশ্বরিক সুরক্ষা পেতে সাহায্য করে। যদি সম্ভব হয় আপনি শুক্রযন্ত্র কিনেও এই মন্ত্রের জপ করতে পারেন। পূজার বেদির কাছে চন্দনের গুঁড়ো দিয়ে একটি রঙ্গোলি তৈরি করুন। তার উপর একটি সাদা কাপড় বিছিয়ে যন্ত্রটি রাখুন। চন্দনের পেস্ট
হলুদ এবং সিঁদুর দিয়ে এটিকে সাজান। কিছু ফুল নিবেদন করুন, একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালান। একটি মাদুরের ওপর বসে সম্ভব হলে মালা জপ করে এই মন্ত্রগুলো জপ করা শুরু করুন। আশা করি ভগবান শুক্রদেব আপনার জীবনের সকল সমস্যা দূর করে আপনার জীবনকে সুখী এবং সমৃদ্ধ করে তুলবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।